নামবেন লোকটা। তা আমি বুঝি আপনাদের অনুভূতিটা, বিশেষ করে আজকে আমরা যে সময় যে অনুষ্ঠানের যে প্রান্তে এসে উপনীত হয়েছি সে সময় বক্তব্য একেবারেই বেমানান, কিন্তু তবু একটা মঞ্চে এলে একটা কাঁটার আঁচড়, একটা ছাপ রেখে যেতে হয়। তাই খুব সংক্ষেপে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা বলার চেষ্টা করব মাত্র। আমি বাঙালি। আমরা এখানে মঞ্চে বা মঞ্চের সামনে আশেপাশে যেখানে কথা বলার চেষ্টা করব, বাঙালি হিসেবে যদি কখনো খুব খুব ভীষণভাবে বিষণ্ণ বোধ করেন, আমি দায়িত্ব নিয়ে আবারও একটা কথা বলছি যে আমি বাঙালি, আপনারাও বাঙালি। বাঙালি হিসেবে যদি কখনো খুব খুব বিষণ্ণ বোধ করেন তাহলে চারজনের কথা মনে করতে পারেন, চারজনকে স্মরণ করতে পারেন। গানে রবীন্দ্রনাথ, কবিতায় জীবনানন্দ দাশ, ছবিতে গণেশ পাইন, আর বিনোদন জগতের ক্ষেত্রে যদি কারোর কথা মনে করতে হয় তাহলে তার নাম অবশ্যই আজকের দিনে দাঁড়িয়ে এই সময়ে শ্রেষ্ঠ নামটা যদি কারোর হয় তাহলে সেটা হলো এই আরিয়সী সিন্থিয়া। আমি আশা করব আপনাদের প্রত্যেকের কাছে সেই আরিয়সীর জন্য একটা অন্তত করতালি দিয়ে আপনারা ওকে অভিনন্দিত করবেন। আমি এখানে আসতে পেরে সত্যি সত্যি খুব ভীষণভাবে অভিভূত। আপনাদের সকলের যে পরিবেশ, যে আদর, যে সম্মান, যে ভালোবাসা আমি পেলাম তাতে খুব ভীষণভাবে বিস্মিত, আমি অভিভূত, আমি আপ্লুত, আমি মুগ্ধ। আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর একটা কথা বলবো, আপনারা যেভাবে আরিয়সীর পাশে রয়েছেন, সাথে রয়েছেন, এভাবেই থাকবেন। ও বড় ভালো মেয়ে, ও ভীষণ গুণী মেয়ে, ওর এখনো অনেকটা পথ আগামীতে চলার বাকি রয়েছে। আমরা তো জন্মান্তরবাদে বিশ্বাসী। এ প্রসঙ্গে একটা কথা না বললে অনেক কিছুই অপূর্ণ রয়ে যাবে। আমরা যারা জন্মান্তরবাদে বিশ্বাসী, আমরা যারা বিশ্বাস করি খুব প্রবলভাবে যে এ জন্মের পুণ্যের ফল আগামী জন্মে আমরা পেয়ে থাকি, তা আমি সব সময় বলি, আপনাদের সামনে এসে আবারও একবার বলতে ইচ্ছে করছে খুব ভীষণভাবে যে গত জন্মে আমার যদি খুব ভীষণ কিছু স্বীকৃতি থেকে থাকে তাহলে সেই পুণ্যের ফল হিসেবে এই জীবনে আমাকে ঈশ্বর, স্বয়ং ভগবান আরিয়সীর মতো একটি কন্যা আমার মেয়েকে উপহার দিয়েছেন। এ আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। ও কত গুণী শিল্পী তা আপনারা সকলেই জানেন, আমার নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু তার সাথে সাথে যেটা জীবনে আমাদের সবচেয়ে বেশি জরুরি দরকার হয় সেটা হচ্ছে ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে ওরও গুণেরও কোনো শেষ নেই, কিন্তু তথাপি একটা কথা বলতে ইচ্ছে করছে। এই নিমন্ত্রণের ক্ষেত্রে, এই নিমন্ত্রণের সময় ও আমাকে বলছে যে কলেজের প্রত্যেককে নিয়ে আসার কথা, প্রত্যেক টিচারকে, সমস্ত শিক্ষাকর্মীবৃন্দকে প্রত্যেককে নিয়ে আসার কথা। তার সাথে সাথে কি বলছে জানেন? তার সাথে সাথে যেটা বললো যে স্যার মনে করে কিন্তু আমাদের ক্যান্টিনের ওই দুজন মাসিকেও নিয়ে আসবে, যে আমি যখন যাই কলেজে কত যত্ন নিয়ে কত আদর করে আমাকে খাওয়ান তারা, তাদের দুজনকেও নিয়ে আসবে। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকে না বোঝা যায় তার ভেতরে কি কি রয়েছে। তা এরকম একজন গুণী মেয়ে, এত বড় শিল্পী, এত ভালো শিল্পী, এত ভালো একটা মেয়ে, ওর অনেকটা পথ চলা বাকি। আমি চাইবো আপনারা প্রত্যেকে এভাবেই ওর পাশে থাকবেন। আর আজকের করার কথা, এই যে আরিয়সী শিল্পী ও তার পরিবারের উদ্যোগে আয়োজিত এই যে সরস্বতী পুজো এবং তাকে কেন্দ্র করে এটা বস্তুত মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই দিনটা। এটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।